1 ক্লাস 14 বার করাইতে হয়। 18 নম্বরটা বলো এটা। কথা শুনতে পাচ্ছ? স্যার নাম্বার 18 ইন্ট্রানজিটিভ। 18 নাম্বারটা বলো কি হবে, ব্যাখ্যা করে বলতে ইন্ট্রানজিটিভ। হবে। স্যার কাউন্ট দ্য গ্রিন ট্রিজ হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তুমি বলো যে এই যে এখানে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব? ইন্ট্রানজিটিভ স্যার, বললাম তো। কি ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ কেন, কারণ কি? কারণ যে চারিদিকে অ্যাডজেক্টিভ আছে, গ্রিন ট্রিজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে আমাদের অবজেক্ট নাই, সোজা কথা। ওকে, এবার 19 বলো। স্যার নাম্বার 19 এর সেন্টেন্সটা একটু বুঝিয়ে দেন। নাম্বার 19 হইলো এখানে বোঝাতে হবে। এখানে দেখো, দ্য লিটল বার্ড hopped about and sang, লাফিয়ে লাফিয়ে গান গাইতেছে। তাহলে এখানে ভার্ব দুইটা, একটা হচ্ছে hopped আর একটা হচ্ছে sang। দুইটাই পাস্ট টেন্সে, তবে এখানে আমরা কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না, কাজে এটা ইনট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ স্যার। ওকে, তারপরে নাম্বার 20। ইন্ট্রানজিটিভ। মাই নিউ ওয়াচ ডাজন্ট কিপ গুড টাইম। আগে তো সেন্টেন্সটা বলতে হবে। সেন্টেন্সটা বলতে হবে যে মেইন ভার্ব কোনটা, এখানে মেইন ভার্ব কোনটা সেটা বলতে হবে, এরপরে বলতে হবে যে এটা ইনট্রানজিটিভ। বলো, এইভাবে বলো, মেইন ভার্ব কোনটা বলো, তারপরে বলো যে এটা ইনট্রানজিটিভ। স্যার লাইম মানে কি? ওটা জানো তো, ওটা তোমার চুন চুন। মাই নিউ ওয়াচ ডাজন্ট কিপ গুড, ও লাইম না, টাইম টাইম। এটা টাইম, এটা টি হওয়ার কথা, লাইম তো চুন, আর এটা টাইম হবে এটা। স্যার এদিকে টাইম মেইন ভার্ব। হ্যাঁ, টাইম মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব? আরে টাইম টাইম। টাইম এখানে ভার্ব বুঝি, টাইম ভার্ব। তুমি কি লেখাপড়া শিখছো এতদিন? এটা না গরু, টাইম ভার্ব না, সরি সরি। এটা গরু সরি ছাগল না, সরি এটা স্যার। তোমার তোমার ঘাস খাওয়ানো দরকার, তোমার দিয়া মনিগিরি ঘাস খাও কালকের থেকে গরু। এখানে ওয়াচ স্যার, ওয়াচ মেইন ভার্ব, ওয়াচ, এটা তো সত্যি স্যার, ওয়াচ। ওয়াচ বুঝি, এখানে ভার্ব। যখন কথা স্যার আর হইলো, তো ভার্ব পাই অশিক্ষিত না মানুষ স্যার। না তুমি এখন, তুমি তো ওয়াচ এখানে নাউন, তুমি বলো ভার্ব। মাই নিউ ওয়াচ, আমার নতুন ঘড়ি, এটা তো পুরোটা সাবজেক্ট। আমার নতুন ঘড়ি, তো ঘড়ি কি এখানে ভার্ব নাকি? এখানে ভার্ব, ওয়াচ ভার্ব আছে, কিন্তু এখানে তো এটা নাউন। স্যার ওয়াচ তো নাউন, স্যার ভার্ব পাই না দেখেই তো বলছি তো ওয়াচ, ভার্বটা ভার্ব না পাইতেছি পাইলে না। তো তুমি বলো কেন? না পাইলে তো বলবা যে স্যার পাইতেছি না, বুঝতেছি না, তো তুমি উল্টা পাল্টা বলো কেন? হ্যাঁ, জি স্যার এখন অন্ধকারে বলেন কোনটা। অন্ধকারে অন্ধকারে ঢিল ছুড়ো কেন? তোমারে বলছি যে এখানে মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব এখানে ভার্ব হলো, এই যে এখানে ভার্ব হলো দুইটা, একটা হলো ডাজ আর একটা হলো কিপ। এখানে কিপ হইলো এখানে মেইন ভার্ব, আর এই ডাজ হলো এখানে সহযোগী বা সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে আমরা বলতেছি যে এটা একটা ইন্ট্রানজিটিভ, তাহলে এই ভার্বটা ইন্ট্রানজিটিভ। কিপ ভার্বটা এখানে ইন্ট্রানজিটিভলি ব্যবহৃত ইন্টারনেটিভ। হয়েছে, এভাবে বলতে হবে। হ্যাঁ, তারপরেরটা 21 বলো। দ্য বেগার স্যাট ডাউন বাই দ্য সাইড অফ দ্য রোড। এটার বাংলা মিনিং একটু বুঝেন তো স্যার, সেন্টেন্সটা বাংলা মিনিং একটু বলেন। বাংলা মিনিং, দ্য বেগার স্যাট ডাউন, হ্যাঁ ভিখারি বসেছিল, বাই দ্য সাইড অফ দ্য রোড, রাস্তার পাশে। স্যার এটা ইন্টারনেটিভ। দ্য বেগার স্যাট ডাউন বাই দ্য সাইড অফ দ্য রোড। রোড প্রথমে ইন্টারনেটিভ। ইন্ট্রানজিটিভ বলার আগে বলবা যে ভার্ব হলো এইটা, এই ভার্বটা ইন্ট্রানজিটিভ। তো ভার্ব তো বলো নাই তুমি। স্যার স্যাট ডাউন, স্যাট ডাউন। সেট হলো এখানে মূল ভার্ব, এটা হলো ইয়া। ইন্ট্রানজিটিভ, কারণ হচ্ছে এখানে এটার অবজেক্ট নাই। এই তো এইভাবে বলবা, 14 বার বুঝাইলে এরপরে গিয়ে বুঝে। আচ্ছা, তা তো ভালো।
22 বলো। স্যার এদিকে স্পেয়ার ভার্ব আর ইন্ট্রানজিটিভ সেন্টেন্স। হ্যাঁ ঠিক আছে। I could not spare the time. I could not, এটা ইন্ট্রানজিটিভ হবে? না ট্রানজিটিভ, ফার্স্ট নাম্বার না, ট্রানজিটিভ। এখানে তো অবজেক্ট আছে তো। হ্যাঁ ওইটাই তো, এখানে এটা ট্রানজিটিভ তো বললাম। নাকি I could not, হ্যাঁ স্যার এখানে শেল্টার। আছে অবজেক্ট, আছে অবজেক্ট হলো দা টাইম। কারণ প্রশ্ন করলে হবে, উত্তর আসবে হোয়াট হোয়াট আই কুড নট স্পেয়ার দা টাইম, কোন জিনিসটা আমি অপচয় করতে পারি না, সময়। এই যে উত্তর এসে গেছে, তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে যেহেতু অবজেক্ট আছে এটা স্পেয়ার হলো মেইন ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ওকে বুঝতে জি পেরেছো? জি তোমাকে তো বলা হয়েছে যে তুমি ভার্বকে প্রশ্ন করবা হোয়াট দ্বারা অথবা হুম দ্বারা, অবজেক্ট বের করার জন্য তুমি প্রশ্ন করো। আন্তাজে প্রশ্ন না করে স্যার এটা একটু সময় লাগে তো। তো সময় তো নাও, তুমি সময় নাও, চিন্তা ভাবনা করে বলো। তুমি হুটহাট পুরো বলে ফেলে কেন? আচ্ছা এরপরটা বলো, চিন্তা ভাবনা করো। নাম্বারটা এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলা বিভিন্ন সময় কাজে লাগবে। স্যার নাম্বার 3 ট্রানজিটিভ। আর কিভাবে বলার নিয়মটা বলছি কিভাবে। স্যার এদিকে ট্রি হলো অবজেক্ট। প্রথমে বলবা ভার্ব এটা, এরপরে বলবা এটা অবজেক্ট, অথবা এটা স্যার অবজেক্ট। শেল্টার ভার্ব আর ট্রি অবজেক্ট। শেল্টার ভার্ব, ভার্ব। শেল্টার যে ভার্ব তুমি কেমনে বুঝলা? ও না স্যার, না না ভার্ব না, ভার্ব না, সরি সরি। চুপার দিলে ঠিক হয়ে যাবো, গালটা ভেজা ভালো করে। সেদিকে আন্ডার, আন্ডার ভার্ব, আন্ডার, আন্ডার। তোমার মাথা নষ্ট হয়ে গেছে? তুমি ভার্ব চিনো? স্যার ভার্ব আমাকে কাকে আবার বলে? একটু, স্যার আমি একটু বলি আবার, হোল্ড হোল্ড, আমি ওই পছন্দ একটু তুমি বলি এত তাড়াতাড়ি করে বলো না তো, চিন্তা ভাবনা করো। তোমাকে 1 মিনিট সময় দিলাম। স্যার আমি এবার পুরোপুরি ক্লিয়ার। স্যার এদিকে টুক হলো ভার্ব, টুক নেওয়া। সে নিচে তোমার বাসা, আম্মাকে কিন্তু আমি গাছের ফোন দিব নিচে। এখন, বাধ্য হবো ফোন দিতে তোমার আম্মা অথবা তোমার আব্বাকে, যে সে কথা শুনে না, তাড়াহুড়া করে খালি। ক্যান্সার এবার কি হয়েছে, এবার ভুল হয়েছে। আমি কি বলছি, তুমি তাড়াহুড়া করো কেন? তোমাকে প্রথমে একটা সেন্টেন্স দেখার পরে তুমি সিদ্ধান্ত নেবা যে মেইন ভার্ব কোনটা, এরপরে বলবা যে এটা যদি ট্রানজিটিভ হয় তাহলে বলবা যে এটার ট্রানজিটিভ, এটার অবজেক্ট হলো এটা। আর যদি ইনট্রানজিটিভ হয় তাহলে তার অবজেক্টের কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে হি টুক জি শেল্টার আন্ডার এ ট্রি। আমি কেন বারবার কথা বলতে হয়, তুমি কি করো? তাহলে টুক এখানে মেইন ভার্ব, তাহলে এখানে মেইন ভার্ব এটাই তো হলে বললাম স্যার। এখানে অবজেক্ট কোনটা? ট্রি। হুম, স্যার এদিকে অবজেক্ট শেল্টার, শেল্টার, রোদ্রে বসে, শেল্টার। রোদ্রে বসে না, এখানে বসে। হ্যাঁ হ্যাঁ, এটা 23। স্যার এদিকে শেল্টার, শেল্টার অবজেক্ট। শেল্টার এখানে, হ্যাঁ ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। এতক্ষণ এর আগে কিন্তু বলছে যে শেল্টার হলো ভার্ব, হলো নি কথা। আচ্ছা এবারে না বলো 24। ঠান্ডা মাথায় চিন্তা করে বলবা, ধীরে সুস্থে, তাড়াহুড়ার কিচ্ছু নাই। স্যার সেন্টেন্স একটু বুঝিয়ে দেন। দ্য বয় ইজিলি লিফটেড দ্য হেভি ওয়েট। দ্য বয় মানে ইজিলি লিফটেড, ছেলেটি খুব সহজেই তুলতে পেরেছিল দ্য হেভি ওয়েট, খুব ভারী ওজনটি। হুম, স্যার এদিকে লগা লিফটেড মেইন ভার্ব। হুম, আর স্যার হেভি উ উ ও ও ও ওয়েট হলো অবজেক্ট। হেভি ওয়েট অবজেক্ট। হুম, তাহলে এটা কি, কি ভার? ট্রানজিটিভ, ট্রানজিটিভ। হুম, ঠিক আছে। গুতা না দিলে, পাঁচার মধ্যে লাথি না দিলে এটা লড়ে না, এটা হলো এমন জিনিস। আচ্ছা তারপরে নাম্বার 25। হুম, বালু, বালু কার নাম? বালু wrote a letter to his uncle. স্যার এদিকে লগা রোড হলো মেইন ভার্ব। হ্যালো স্যার।
আমি শুনছি, তুমি বলো, শুনতেছি। তার স্যার হু রোট আ লেটার টু হিজ আঙ্কেল এটা ট্রানজিটিভ সেটা তো এমনি বোঝা যায় স্যার। এটা আর কি বলবো তুমি অবজেক্ট। হু দিয়ে বলো কেন? এই গাদা, বেশি স্মার্ট গিয়ে দেখা, হু দিয়ে বুঝি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বের করে? ওই গর্দব, স্টুপিড। স্যার তো তাইলে কি একটু আগে কি দেখলা ভিডিওতে, কি দেখলা ওখানে? ও না না স্যার হু না সরি 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 হুম হোয়াট ছটকা দিলে গাদা, সরি। গালটা মধ্যে ঠিক হইল। বলো। হুম, অবজেক্ট বের স্যার করার নিয়ম কি? লেটার অবজেক্ট স্যার লেটার হ্যাঁ ঠিক আছে, এখানে ভার্বকে প্রশ্ন ট্রানজিটিভ। করলেই তো আসে যে কে। আমরা কে দিয়ে প্রশ্ন করার দরকার নাই তো, কে দিয়ে করলে আমরা সাবজেক্ট পাবো, বালু আসবে, বালু। আর বালু এখানে আমরা প্রশ্ন করব হোয়াট রোড বালু, বালু কি লিখেছিল, আর লেটার। এই তো অবজেক্ট এসে গেল, তাহলে এটা রোড এখানে ট্রানজিটিভ ভার্ব। ওকে, তারপরে দেখো 26। 26 হলো স্যার এদিকে মেইন ভার্ব হলো লিফট স্যার মেইন ভার্ব লিফট। স্যার আমারটা হইছে মেইন ভার্ব লিফট হইছে। কি বলছো তুমি, কি বলছো? স্যার আমি বলছি a tiny bird lived under the cave স্যার এদিকে লিফট হলো মেইন ভার্ব এরপরে বলো। আর স্যার কেভস হলো অবজেক্ট কেভস অবজেক্ট। তুমি ভার্বকে প্রশ্ন করো, হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করো, কিছু আসে কিনা। নো স্যার নো তাহলে তাহলে কিছু আসে, না আসে না? ইন্ট্রানজিটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্ট্রানজিটিভ সো ইন্ট্রানজিটিভ কি সেন্টেন্স হয় না ভার্ব হয়? ও সরি ইন্টারনেশনাল ভার্ব সরি সরি গরুটা ইন্টার এটা ধরে দিতে, মুড়া দিলে ঠিক হবে। এটা গিললে এটা ইয়ে হয়ে গেছে, স্যার নাম্বার মাথা ব্রেন আউট হয়ে গেছে। দ্যাট আ টাইনি বার্ড লিভড আন্ডার দ্যাট কেভস, এখানে এখানে আমরা হোয়াট অথবা মানে হুম দিয়ে প্রশ্ন করলে ভার্ব কি কোনো উত্তর আসে না। ওয়্যার দিয়ে করলে উত্তর আসে। তো ওয়্যার দিয়ে করলে এখানে যেটা আসবে সেটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দরকার নাই, আমাদের একটা জায়গায় বোঝাচ্ছে, তো জায়গায় তো আর আমাদের ইয়া না। আমরা চাচ্ছি যে আমাদের কি একটা হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে একটা কিছু আসলে সেটা নাউন অথবা প্রনাউন হবে। ওকে, তাহলে এটা একটা জি লিভড এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব আছে। তারপরে 27। আই নো আ ফানি লিটল ম্যান স্যার নাম্বার 7 এর আমি বার পাইতাছি না একটু হেল্প লাগবে। নাম্বার 27, হ্যাঁ সময় নাও, চিন্তা করো, 1 মিনিট সময় নাও। স্যার ইজ ফানি স্যার ইজ নো মেইন ভার্ব স্যার নো মেইন ভার্ব হবে নো। তুমি বলো, এরপরে আমি বলবো। ইয়েস স্যার আই এম শিওর যে নো মেইন ভার্ব আমি ধর পাইতাছি না। তারপরে তারপরে স্যার সেটা ইন্ট্রানজিটিভ সেন্টেন্স। তাইলে বোঝা গেল এর মধ্যে অবজেক্ট নাই, তাই না? আই নো আ ফানি লিটল ম্যান। আচ্ছা, তুমি ভার্বকে প্রশ্ন করো না, তাই তো হয়ে গেল। হুম, জি স্যার এটাই হুম ডু তো ইউ নো, আমি তো ট্রানজিটিভ বললাম স্যার। হুম দিয়ে প্রশ্ন করলে কিছু আসে, উত্তর আসে। হোয়াট অথবা হুম দিয়ে তুমি কাকে চিনো, এই সেন্টেন্সটার অর্থ কি, যে আমি চিনি একজন মজাদার লোককে, ফানি ম্যানকে। আমি প্রশ্ন করলাম ভার্বকে, হ্যাঁ তুমি কাকে চিনো, তো উত্তর আসে না যে আ ফানি লিটল ম্যান, আ ফানি লিটল ম্যান।
উত্তর আসে কিনা? জি তাহলে এটা কিভাবে ইন্ট্রানজিটিভ হবে? হুম তোমাকে স্যার বারবার ট্রানজিটিভ। তোমাকে বারবার বলতেছি একটা একটা কথা, তুমি তো কথাটা শোনো না। স্যার আমি তোমার পাছাটার আমি মধ্যে স্যার দুটো লাথি কোশ্চেন দিলে করতে একটু আমার সমস্যা শরীরটা, হয়। মনটা ভালো লাগলো হইলে। কথা শোনো না কেন? স্যার আমার কোশ্চেন একটু সমস্যা হয় তো, দুটো মানে লাথি দিলে তোমার কোশ্চেনটা পাছাটার করতে মধ্যে পারি আমার না। শরীরটা ঠিক হইলে, মনটা ভালো লাগলো হইলে স্যার কথা। কোশ্চেনটা আমি ঠিক মতো করতে পারি না, এটাই ভুল, আর কোনো সমস্যা তুমি নাই, আর কোশ্চেন বাকি আমাকে জিজ্ঞাসা করবে না, খালি অজুহাত বলো, মিথ্যা কথা বলো খালি। এটা এরপরটা করো, 28। স্যার বার্ডস ফ্লাই ইন দ্য এয়ার, স্যার এটা ইন্টেনজেন্টিভ ইজিলি, আর এটার মেইন ভার্ব হলো ফ্লাই, আর দেয়ার ইজ নো অবজেক্ট। হুম আচ্ছা, 29। স্যার স্যার এদিকে ফেল মেইন ভার্ব, আর এদিকে কোনো অবজেক্ট নাই, এটা হলো ইন্ট্রানজিটিভ। A light rain fell last night. আচ্ছা, ইয়া লাইট রেইন, লাইট রেইন অর্থ কি? হালকা বৃষ্টি। 29। হ্যাঁ, লাইটের 29 অর্থ এটা কি হালকা হবে? বৃষ্টি। ঠিক আছে, ওকে, তারপরে 30 বলো, 30। স্যার নাম্বার 10 এ অবজেক্ট হলো ক্যামেরা, মেইন ভার্ব হলো ব্রিং, আর এটা ট্রানজিটিভ। হুম ঠিক আছে, এরপরে 31। স্যার ইন্ট্রানজিটিভ সেন্টেন্স, এ নো অবজেক্ট আর স্পিকার অফ মেইন ভার্ব। হুম এরপর 32। পরে যাবো, পরে যাবো, পরে যাবো, হাতটা পরে যাবো, ওদিকে বসে দাও। স্যার দেয়ার ইজ নো অবজেক্ট, আর এটা হবে র্যান, হবে মেইন ভার্ব। হুম এটা তাহলে কোন ধরনের ভার্ব এটা? ইন্ট্রানজিটিভ। ওকে গুড। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো এক্সারসাইজ ইন কম্পোজিশন 37। আচ্ছা যাক, এটা নাই, তাহলে এবার দেখো ইন্ট্রানজিটিভ ভার্বস ইউজড অ্যাজ ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ ভার্বগুলোকে আবার ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায়। When an intransitive verb is used in a positive sense, it becomes transitive. যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্বকে পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়, তখন এটা ট্রানজিটিভ হয়ে যায়। আমরা যে কেমন স্যার? আমরা যে গতকাল যে কতগুলো ভার্বের কথা বলেছিলাম, যে এগুলো জীবনেও কি হয় না, হ্যাঁ, ট্রানজিটিভ হয় না, ট্রানজিটিভ হয় ইন্ট্রানজিটিভ না। হয় না। কি এগুলো কি মনে আছে ভার্বগুলা? জি জি বলো। স্যার, একটু একটা মিনিট বলতাছি। স্যার আমি ওয়াশরুম দিয়ে 1 মিনিট আসতেছি স্যার। পি পি বলো ওই ভার্বগুলো কি কি মনে আছে? হ্যাঁ স্যার, আছে আছে, বলতাছি, 1 মিনিট বলতাছি। এখানে করে দেবো তো, ল্যাপটপটা করে দেবো, তুমি ওখানে বসে দাও। হ্যাঁ, এখানে করে দেবো, ধাক্কা দিলে হাত রাখো না, ওপরে ঘুমাও দাও। এদিকে হাত রাখো না, ওদিকে দাও, হাত রাখে না, ভেঙে যাবে, এটা করে দেবো, করে দেবো। হ্যালো স্যার। হ্যাঁ বলো।
স্যার আমি বলতাছি কাম গো ফল ডাই স্লিপ লাই। আবার বলো 10 বার। কাম গো ফল ডাই স্লিপ লাই। আরো আছে তো, আরো আছে। তুমি কিছু কাম কিছু তো নাই। তুমি কিছু কিছু মিস করছো মনে হয়। কি কোন? এই যে কাম গো ফল ডাই স্লিপ লাই, কাম, হ্যাঁ ঠিক আছে। আমি তো এটাই কইছি। কাম গো ফল ডাই স্লিপ লাই, কাম গো ফল ডাই স্লিপ লাই, ফল কাম গো ডাই ফল স্লিপ ডাই লাই স্লিপ কাম গো লাই, কাম ফল গো ডাই ফল স্লিপ ডাই লাই। স্লিপ লাই, কাম গো ডাই ফল স্লিপ ডাই লাই। স্লিপ লাই, কাম ফল গো ডাই ফল স্লিপ ডাই লাই। স্লিপ লাই, কাম ডাই গো ফল স্লিপ ডাই লাই। স্লিপ লাই, কাম গো ফল ডাই স্লিপ ফল লাই। ডাই স্লিপ লাই। হ্যাঁ না আমি এটাই তো কইলাম। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে বলছে যে when an intransitive verb is used in a causative sense it becomes transitive. কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব যখন পজিটিভ সেন্সে ব্যবহার করা হয় তখন এটা ট্রানজিটিভ হয়ে যায়। ঠিক আছে, জি। কথাটা বুঝতে পারছো যে কখন যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্বকে, যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্বকে যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্বকে পজিটিভ সেন্সে ব্যবহার করা হয় সেটা তখন কি হয়ে যায়, ট্রানজিটিভ হয়ে যায়। ট্রানজিটিভ হয়ে একটা যায়। মিনিট তুমি লাইনে থাকো, আমি একটু এই একটু একটু বন্ধ করে আসি ওই যে পানির লাইনটা। Here we go. হ্যাঁ, আমরা যেটা দেখছিলাম এখানে এটা হলো যখন একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, যখন আমরা কোনো ইন্ট্রানজিটিভ ভার্বকে পজিটিভ হিসেবে ব্যবহার করি তখন সেটা ট্রানজিটিভ হয়ে যায়। ইন্ট্রানজিটিভ ভার্বকে যখন পজিটিভ হিসেবে ব্যবহার করা হয়, যেমন ইন্ট্রানজিটিভ ভার্ব যখন পজিটিভ হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা যেমন দা হর্স ওয়াক্স, ঘোড়াটি হাঁটে, এখানে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য গার্ল র্যান ডাউন দ্য স্ট্রিট, ইন্ট্রানজিটিভ। বার্ডস ফ্লাই, ইন্ট্রানজিটিভ। এখন এটা ট্রানজিটিভ কিভাবে হবে? এই যে ওয়াক্স এখানে কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ তার কোনো অবজেক্ট নাই। এখন এই ওয়াক্সকে আমরা যদি ট্রানজিটিভ করি, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বকে যখন আমরা ট্রানজিটিভ করব তখন সেটা আমরা পজিটিভ সেন্সে ইউজ করব এবং তখন এটা ট্রানজিটিভ হয়ে যাবে। যেমন হি ওয়াক্স দ্য হর্স, সে হাঁটায় ঘোড়াটিকে। এখানে বলছে যে দ্য হর্স ওয়াক্স, এখানে বলছে যে ঘোড়াটি হাঁটে। আর এখানে বলা হচ্ছে যে হি ওয়াক্স দ্য হর্স, সে হাঁটাচ্ছে ঘোড়াটিকে। ঘোড়া তার নিজের কাজটা অন্যকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে পার্থক্যটা এরকম। এবার এখানে যেমন দ্য গার্ল র্যান ডাউন দ্য স্ট্রিট, মেয়েটা
দৌড় দিয়েছিল রাস্তার একদম ডাউন দ্য স্ট্রিট, রাস্তার মাথায়। এটাকে যদি ট্রানজিটিভ করে তাহলে কি হবে? দ্য গার্ল র্যান আ নিডল ইনটু হার ফিঙ্গার। মেয়েটা তার আঙ্গুলের ভিতরে একটা নিডল ঢুকিয়ে দিয়েছিল। তাহলে এই যে নিডল কাজটা, অর্থাৎ পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন এখানে নিডল নিজে কাজটা না করে মেয়েটাকে দিয়ে কাজটা করাইলো, এই যে এটা। তারপরে এখানে দেখো আরেকটা উদাহরণ, দ্য বয়েজ ফ্লাই দেয়ার কাইটস। বালকগুলো তাদের ঘুড়ি উড়ায়। তাহলে এখানে ঘুড়ি যে উড়ে, ঘুড়ি নিজে নিজে উঠছে না, নিজের কাজটা ঘুড়ি অন্যকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে? একইভাবে যেমন আমরা দোকানে গেলে আমরা চুল কাটি না, আমরা চুল কাটাই, তাই না? এই যে আমরা যে চুল কাটাই কাউকে দিয়ে, তাহলে আমি বলবো কি যে আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট। আজকে আমি আমার চুল কাটিয়েছি। টুডে আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট। আজকে আমি আমার চুল কাটিয়েছি। অর্থাৎ আমরা যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্বকে পজিটিভ সেন্সে ব্যবহার করব, সেটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। এরপর দেখো, a few verbs in common use as distinguished as transitive or intransitive by their spelling, the transitive being positive forms of the corresponding intransitive verb. এটা কি বলছে যে a few verbs in common use are distinguished as transitive or intransitive by their spelling, the transitive being positive forms of the corresponding intransitive verb. অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলো অটোমেটিক্যালি পজিটিভ সেন্সে থাকে। সেই পজিটিভ সেন্সে সেগুলোকে আমরা, সেগুলো ইন্ট্রানজিটিভ থেকে, সেগুলো ইন্ট্রানজিটিভ থেকে সেগুলো তোমার করসপন্ডিং ইন্ট্রানজিটিভ ভার্বে রূপান্তরিত হবে। যেমন মেনি ট্রিজ ফল ইন দ্য মনসুন, ইন্ট্রানজিটিভ। মেনি ট্রিজ ফল ইন দ্য মনসুন, মনসুনে অনেক গাছ পড়ে যায়। তারপরে লাই স্টিল, রাইজ আর্লি উইথ দ্য লার্ক, ইন্ট্রানজিটিভ সব, সিট দেয়ার। তারপরে দেখো এখানে উডম্যান ফেল ট্রিজ, ফেল মানে কজ টু ফল। লে দ্য বাস্কেট দেয়ার, কজ টু লাই। এই যে রেইজ ইউর হ্যান্ডস, কজ টু রাইজ। সেট দ্য ল্যাম্প অন দ্য টেবল, কজ টু সিট। এই যে এখানে কি বলছে যে few words in common are distinguished as transitive or intransitive by their spelling. কিছু কিছু শব্দ আছে এগুলো এমনিতেই ট্রানজিটিভ থাকে অথবা ইন্ট্রানজিটিভ থাকে তাদের স্পেলিং এর কারণে, the transitive being positive forms of the corresponding intransitive verbs. আবার কিছু কিছু ভার্ব আছে ইন্ট্রানজিটিভ থাকে, আবার যখন পজিটিভ সেন্সে ব্যবহার করা হয় এগুলো আবার ট্রানজিটিভ হয়ে যায়। যেমন many trees fall in the monsoon, এখানে এটা ইন্ট্রানজিটিভ। many trees, আবার lie still, হ্যাঁ, নীরবে শুয়ে থাকো। রাইজ আর্লি উইথ দ্য লার্ক, ভরত পাখির সাথে সকালে ঘুম থেকে উঠো। সিট দেয়ার, বসে থাকো। ঠিক আছে? আর ট্রানজিটিভ হলো, হ্যাঁ Sir, I have class in 4:30. Now can I leave? কেন, কি 4:30 সমস্যা? class, sir. Math class है. হ্যাঁ, Sir 4:30 তে math class है. 4:30 তে ওকে math ঠিক class আছে, है. যাও।